হেদায়েতের পথে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। কত লক্ষাধিক, 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। বলেন আর একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তাফসীর মাহফিলগুলি হলো হেদায়েতের ওসিলা, হেদায়েত পাওয়ার মাধ্যম হলো এই তাফসীর মাহফিলগুলি। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম হিসাবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। হেদায়েতের মাধ্যম হিসাবে ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি করা। হেদায়েতের মাধ্যম হিসাবে আমরা বিশুদ্ধভাবে তাবলীগের মেহনত উলামায়ে কেরামদের সঙ্গে করতে পারি। হেদায়েতের মাধ্যম হিসাবে হক্কানি ওলি আল্লাহর খানকায়ও যেতে পারে। কোন ভণ্ডের খানকায় যাওয়া যাবে না, কারণ ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। তো আমার আলোচ্য বিষয় হলো হেদায়েতের মালিক আল্লাহ। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আর কোরআন, নবী রাসূল, তাফসীর মাহফিল, উলামায়ে কেরামদের সঙ্গে বিশুদ্ধ তাবলীগ করা, তারপরে ইসলামী রাজনীতি করা, ইসলামী আন্দোলন করা, হক্কানি পীরের সোহবতে থাকা, এই সমস্ত হলো হেদায়েত পাওয়ার ওসিলা। তাহলে তাফসীর মাহফিলটাও কি হেদায়েত পাওয়ার ওসিলা হয় কি হয় না? অনেকেই বলে তাফসীর মাহফিল করে লাভ কি? এগুলি করে কোনো লাভ নাই। আচ্ছা, এই নিতাই পরাটানি বাইতুল নূর জামি মসজিদের উন্নয়ন করবে, বিশেষ করে অত্র এলাকার যুব সমাজ। আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগান, তাফসীরুল কোরআন মাহফিল উপহার না দিয়ে এই ধান কাটামারির পর আপনাদের জন্য ওই নর্তকী, সিনেমার নর্তকী গুলাকে নিয়ে এসে সাবিনা ইয়াসমিন, মমতাজ আর এই বদমাশগুলা যেগুলা নাম আর কি, এদেরকে নিয়ে আইসা আপনাদেরকে কিছু গান বাজনা উপহার দিতে পারতো। কি যুবকেরা পারতো না? কিন্তু তারা গান বাজনা, কনসার্ট, যাত্রা, সিনেমার আসর না করে তারা এলাকাবাসী, আশপাশ 5, 10, 15, 20 কিলোমিটার পর্যন্ত মুসলমানদের জন্য আল্লামা তারেক মনোয়ার সাহেবকে নিয়ে এসে আপনাদের জন্য একটা জান্নাতের বাগান, হেদায়েত পাওয়ার একটা ওসিলা তারা আমাদেরকে উপহার দিলেন। তাহলে বলুন, যুবকেরা কাজ ভালো করেছে না খারাপ করেছে? এই জন্য যুবকদের জন্য একবার জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাফসীর মাহফিলগুলিকে কখনোই বেকার বলা যাবে না। এই তাফসীর মাহফিল করে কোনো লাভ নাই, এটা কোনোভাবেই বলা যাবে না। ভালো করে কান লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। ভাই কান লাগান, আপনারা যদি এলোমেলো করেন তাহলে কিন্তু কথা বুঝবেন না। একটু মনোযোগ দেন, মা বোনের আপনারাও মনোযোগ দেন। আমি কি বলতে চাচ্ছি, তাফসীর মাহফিলটাও কি হেদায়েত পাওয়ার একটা কি মাধ্যম। এই তাফসীর মাহফিলে আসলেও মানুষ হেদায়েত পায়। জোরে বলেন, পায় কি পায় না? আপনার আমার নবী দো জাহান, কোন বাচ্চা দরদরি করবে না ভেতরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। বলেন কি করতেছেন? কথা বোঝা যায়? ক্লিয়ার বুঝতেছেন? ওয়াজ করতেছেন কে? বিশ্ব নবী। জোরে বলেন কে? আর শ্রোতাকে সাহাবায়ে কেরাম, শ্রোতাকে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বয়ান স্টার্ট দিলেন, কান লাগান। রাসূল বক্তৃতা শুরু করলেন। আল্লাহ রাসূলের বয়ানের বিষয় ছিল 4টা। জোরে বলেন কয়টা? রাসূল বলেছেন, যারা 4টা গুণ অর্জন
করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। আমি আমার সময় 7টা পর্যন্ত, 7টার মধ্যে আলোচনা শেষ করব। আপনারা মনোযোগ দেন। 4টা গুণ অর্জন করলে আল্লাহ নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। 4টা গুণ কি কি, এই 4টা গুণের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, সাহাবায়ে কেরাম অনেকগুলি সামনে বসা, সাহাবায়ে কেরামদের পিছনে অনেক অমুসলিম ইহুদিরাও এসে বসেছে। জোরে বলেন মারহাবা। কে বসছে পেছনে? ইহুদিরা। জোরে বলেন কে বসছে? ইহুদিরা। আমার এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা যে মাহফিল দিল, আল্লামা তারেক মনোয়ার সাহেব, বাংলাদেশের 1 নম্বর ভাইরাল বক্তার মধ্যে আরো বেশি ভাইরাল, সব দিক থেকে কেনার যোগ্যতা। বলেন আলহামদুলিল্লাহ। লন্ডন মসজিদের খতিব ছিলেন, এটাকে জাতা কথা নাকি? মারহাবা কোন না কে? আর একটু আস্তে কর, আরো জোরে। তো অনেকে মনে করতেছে তাফসীর মাহফিল করে লাভ কি? তাফসীর মাহফিল করলে অনেক যুবক ইসলাম বিরোধী কাজ করেছিল, এখন তাফসীর মাহফিল উলামায়ে কেরামদের জবান থেকে সুন্দর কথাগুলি শুনে শুনে, কোরআন হাদিসের কথাগুলি শুনে শুনে তারা দুনিয়ার সমস্ত কুফরি শিরকি মতবাদকে লাথি মেরে আজকে তারা কোরআনের সংবিধান গ্রহণ করেছে। জোরে বলে ঠিক কিনা? তো আমার রাসূল ওয়াজ করতেছেন, শুধু মুসলমানেরা সামনে বসা না ইহুদিরাও পিছনে বসছে? হ্যাঁ, এটা মনে রাখবেন। হেদায়েত পাওয়ার দরকার কি মুসলমানদের না ইহুদিদের? ইহুদিদের। সাহাবায়ে কেরাম তো ছিলেন পাক্কা মুসলমান, তাদেরকে আল্লাহ রাসূল তাদের ঈমানকে আরো তরুতাজা করার জন্য, মুসলমানদের ঈমানকে আরো মজবুত করার জন্য আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। পেছনে ইহুদিরা দলে দলে এসে বসে বসে। ইহুদিদের মধ্যে একজন ইহুদির নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি কিভাবে হেদায়েত পাই? আমি আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, আমি ইহুদি অবস্থায় আমি রাসূলের ওয়াজ মাহফিলে বসে পড়লাম। জোরে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার, ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ওয়াজ শোনার মাধ্যমে হেদায়েত পেয়েছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি হেদায়েত পাওয়ার ওসিলাটা হলো আমি আমাদের নবী, ইহুদিদের নবী ছিলেন পয়গম্বর মূসা। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি মূসা পয়গম্বরের মুখে শুনেছিলাম, পয়গম্বর মূসা বলেছিলেন, ও মদিনাবাসীরা, আখিরি নবী মক্কা থেকে তিনি মদিনায় আগমন করবেন। তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল শেষ নবী, দোজাহানের নবী, রহমতের নবী মক্কা থেকে মদিনায় আগমন করবেন। ও মদিনার ইহুদিরা, মূসা নবী বলতেছেন, তোমরা যদি সেই নবীকে পাও, সেই নবীর হাতে কালেমা গ্রহণ করে সেই নবীকে তোমরা গ্রহণ করবে। সেই নবীকে সত্য নবী হিসাবে গ্রহণ যারা করবে তারা হবে জান্নাতি। পক্ষান্তরে যারা শেষ নবীকে নবী হিসাবে গ্রহণ করবে না তারা হয়ে যাবে জাহান্নামী, তারা হয়ে যাবে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি মূসা নবীর মুখে এই কথা শোনার পর আমি স্মরণ রেখেছিলাম যে ওই বিশ্ব নবী, দোজাহানের নবী, রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে, আমি তার হিজরতের সংবাদ যদি আমি পেয়ে যাই, আমি সেই নবীর দরবারে যাব, সেই নবীর কথাগুলি শুনবো। তার কথা কেমন, তার চরিত্র কেমন, তার কথাবার্তা কেমন। আব্দুল্লাহ বিন সালাম বলে, আমি একদিন খেজুর বাগানের মধ্যে কাজ করতেছিলাম,
আমার কানে আওয়াজ শুনে গেল, লোকজন আওয়াজ দিচ্ছে যে মক্কা থেকে মদিনায় শেষ নবী আগমন করেছেন। এই আওয়াজ পাওয়ার পর আমি খেজুর বাগানের কাজ কাম বন্ধ করে দিলাম। আমি চলে গেলাম সেই নবীকে তালাশ করার জন্য। কোথায়? আমি সেই নবীর দরবারে চলে গেলাম। যাইয়া দেখি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনে নিয়ে ওয়াজ করতেছেন। 4টা বিষয় ওয়াজ করতেছেন। 1 নম্বর হলো ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে লোক সকল, তোমরা বেশি বেশি সালামের প্রচার ঘটাও, বেশি বেশি সালাম দাও। যারা বেশি বেশি সালাম দিবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, পেছনে ইহুদিরা রাসূলের ওয়াজ শুনতেছে। কত সুন্দর ওয়াজ, কান লাগান। রাসূল বললেন যারা 4টা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সহিত স্বাগতম স্বাগতম দিয়া আল্লাহ জান্নাত পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ কি? সালাম দেওয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন। সালাম আগে দেবেন না সালাম নেওয়ার অপেক্ষায় থাকবেন? আগে দেবেন। রাসূল বলেন আফশুস সালাম, তোমরা আগে আগে সালাম দাও, সালামের প্রসার ঘটাও। যারা আগে আগে সালাম দিবে আমার নবী দু জাহানের নবী রহমতের নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আগে আগে সালাম দিতে জানি না, আমরা সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। হ্যাঁ, আমি বড় বক্তা, আমি কেন আগে সালাম দিব? আমার শ্রোতারা আমাকে আগে সালাম দিক। আমি মসজিদের বড় খতিব সাহেব, মসজিদের ইমাম সাহেব, আমি কেন আগে সালাম দিব? মুসল্লিরা আমার আগে সালাম দিবে। এই যে আমি সালামের অপেক্ষায় থাকলাম, রাসূলের সুন্নতকে অপেক্ষা করলাম। আমার নবী বলেন আগে আগে সালাম দাও। ছেলে বাবারে সালাম দাও, বাবা ছেলেরে সালাম দাও, ভাতিজা চাচারে সালাম দাও, চাচায় ভাতিজারে সালাম দাও। এক যুবক আর এক যুবকের সঙ্গে দেখা হলেই আগে সালাম। জোরে বলেন আগে কি? হে মুসলমান যুবক, আগে আগে সালাম দিয়া দেখো, নবীর সুন্নতের আমল করো। যারা আগে আগে সালাম দেয় তার অন্তরটা অহংকার থেকে মুক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি অহংকার মুক্ত করতে চান, আমার মধ্যে তাকাব্বুরি আছে, অহমিকা আছে, আমিত্ব ভাব আমার মধ্যে বিরাজ করতেছে, এই আমিত্ব ভাব, অহমিকা, তাকাব্বুরি, অহংকারীকে যদি নস্যাৎ করতে চান, বিলীন করতে চান, তাহলে আপনি আপনার এলাকার মুসলিম ভাইদেরকে আগে সালাম দেন। আগে সালাম কি কি বলে বলুন, আমি আগে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখবেন আপনার সম্মান কমে নাই, আপনার সম্মান বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আগে আগে সালাম দেয়, আপনি আগামীকাল থেকে এই সুন্নতের আমল করবেন, আগে আগে সালাম দিবেন। আপনার এলাকার যুবক ভাইকে, এলাকার মুরব্বীকে, নামাজি ব্যক্তিকে, বেনামাজিও যদি হয়, সে মুরব্বী, সে মুসলিম, তাকে সালাম দেয়। আপনি সালাম দেওয়ার দ্বারায় সে সালাম শিখবে যে আগে সালাম দিতে হয়। বিশেষ করে আমরা হুজুর যারা, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমরা আগে আগে সালাম দিব। দেখবেন আগে আগে একটা যুবককে সালাম দিবেন, 2 দিন 3 দিন, চতুর্থ দিনের বেলায় ওই যুবক আপনাকে আগে সালাম দিয়ে দিয়েছে। কারণ যুবক চিন্তা করবে আমার মসজিদের ইমাম সাহেব আমারে আগে সালাম দেয়, তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখার পর চিন্তা করবে
ইমাম সাহেব হুজুর যেন আমাকে আর আগে সালাম দিতে না পারে। চতুর্থ দিনে নিয়ত করবে আমি আগে হুজুরকে সালাম দিয়ে দেবো। কথা বলে এই আসলে কোন ঠিক ধরে বলে ঠিক কিনা? মা বোনেরা যারা আছেন, ও মুসলমান মা বোনেরা, স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, স্বামী অটো চালক, স্বামী আপনার বাইরে গিয়া দিন মজুর করে, স্বামী গার্মেন্টসে চাকরি করে, স্বামী আপনার অন্যান্য কোম্পানিতে চাকরি করে। এই কলিজার টুকরা স্বামী যখন বাড়িতে আসবে, বাড়ির দরজায় আসার আওয়াজ পাবে, ও নিতাই এলাকার কিশোরগঞ্জ উপজেলার মা বোনেরা, স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে আগে সালাম দাও। মা বোনেরা মন লাগাও, মা বোনেরা কান লাগাও। স্বামী বাড়িতে আসার পর দরজায় যখন পা দিবে, মায়েরা আপনি যদি স্বামীকে একটা সালাম দেন আর কাপড়ের আসল দিয়া স্বামীর কাছে আপনি এরকম ভাবে তার কপালের ঘামটা যদি মুছে দিতে পারেন, মা বোনদের একটা সালামের বিনিময়ে আর আসলের কাপড় দিয়া মা বোনেরা কপালের ঘামটা যদি মুছে দিতে পারেন, এই একটা সালাম আর এই কাজটা করার বিনিময়ে আপনার স্বামী সব ব্যথা বেদনার কথা ভুলে যাবে। ঠিক কিনা? কিন্তু স্ত্রীরা স্বামীকে সালাম দেয়, কথা বলে সালাম দেয় না? সালাম দেয় ওরা এক জায়গায়, ঠ্যাঙ্গামারার অফিসারকে, আশা ব্যাংকের অফিসারকে, গ্রামীণ ব্যাংকের অফিসারকে, স্যার সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্যার, ঈদের ছুটিতে আপনি 7 দিন যাবত নাই, আপনার দেখার জন্য আমার মনটা খালি ঘর পড়া উচিত। কথা বলে আসতে কোন ঠিক ধরে বলে ঠিক কিনা? তবে এখানে একটা কথা আছে, সেটা কি জানেন? আমার নবীর ইতিহাস দেখতে হবে। নবী আগে সালাম দিয়েছেন স্ত্রীকে, না স্ত্রী আগে সালাম দিয়েছেন? ও কিশোরগঞ্জ উপজেলার মুসলমান যুবক, ও মুসলমান জুয়ান বাবাজিরা, সর্বস্তরের মুসলমান যারা যেখানে আছেন ভালো করে মনোযোগ দাও। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন বাইরে থেকে বাড়ি আসতেন, বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য আমি আয়েশা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। দরজার ফুটা দিয়ে দেখতাম পয়গম্বর দরজার সামনে আসলে আমি পয়গম্বরকে আগে সালাম দিয়ে দিব। জোরগান মারহাবা। মা বোনেরা খেয়াল করেন, পুরুষ বাবাদিরা সবাই খেয়াল করেন, আমার নবী আর নবীর স্ত্রী আম্মা জানেরা কেমন ছিলেন। বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মত, আমি নবীকে সালাম দেওয়ার জন্য ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। দরজার ফুটা দিয়া দেখতেছি নবী দরজার সামনে আসলে আমি আগে সালাম দিব। এখানে মা বোনদেরও শিক্ষা আছে, পুরুষদেরও শিক্ষা আছে। দেখেন কি শিক্ষাটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা স্ত্রী হিসাবে স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি? আরো জোরে বলে কার? এই মাজত কার কাছে স্ত্রী। ভালো করে জোরে একসাথে কর, স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর? স্বামী। আল্লাহ রাসূল বলেন, যদি সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কাহাকে সেজদা দেওয়া বৈধ হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে স্বামীকে সেজদা দেওয়ার কথা বললেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ ছাড়া কাহাকে সেজদা দেওয়া যাবে না। ভণ্ড বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে? এই বাবার দরবারে সেজদা দিবেন? বাবার দরবারে যারা সেজদা দেন, বাবার দরবার কাবা, ওই মাজার শরীফ যারা তওয়াফ করেন, মাজার শরীফকে যারা কাবা শরীফের মতো সম্মান করেন, এই সমস্ত বেদাতি, এই সমস্ত ভণ্ড মুরিদ যারা, সব পীরের মুরিদদেরকে বলবো না, বাংলাদেশে অসংখ্য হক্কানি ওলি আল্লাহ আছেন যাদের মাজারে সেজদা দেওয়ার কোনো কায়দা নাই, মাজারে তওয়াফ করার কোনো কায়দা নাই। কথা আছে না?
হক্কানি ওলি আল্লাহর কথা বলবো, যারা পীর সাহেবের দরবারে সেজদা দেন, পীর সাহেবের দরবারকে তওয়াফ করেন, 7 বার প্রদক্ষিণ করেন, পীর সাহেবের মাজারের মাটি খান, মাটি চুমা খান, বুকে লাগান, এগুলি হলো শিরিক। আর এই শিরিক যুক্ত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মহিলারাও কিন্তু আছে, স্বামীকে সালাম না দিল, ভণ্ড পীর যখন আসে, মারুফতি পীর, কি পীর? মারুফতি পীর কয় না, কি পীর? মারুফতি ভণ্ড পীর যখন আসে, পীর বাবাকে সালাম দেয়, বাবা আসসালামু আলাইকুম। স্বামীরে কয় গোলাম, আর বাবারে দেয় সালাম। কথা বল, হ্যাঁ কথা বল, আছে না নাই? ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া ভরিয়া, জাহান্নামে যাইতে হবে অন্ধ ভক্তগুলো ধরিয়া ধরিয়া। ঠিক কিনা? কেন? এরা শরীয়তের ধার ধারে না, শুধুই মারিফাতের কান্ডারি। নামাজ ছাড়ো, গাঞ্জা কানো, বলছে বাবা ভান্ডারি। কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসর মাঝে পা বাড়াইতে পারবে? জন্মদাতা বুড়া বলি, জন্মদাতাকে বুড়া বলো, পীরকে বলো বাবা জান, বাবা জান। পীর বাবা বলে নামাজ রোজা লাগবে না তোর, মোটামুটি নজর আর নজর আর। ঠিক না? ও কিশোর বুঝিলার মায়েরা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য আমি ঘরের দরজায় অপেক্ষা করতেছি। বিশ্ব নবী আসলেন, আমি মনে করলাম আমি আগে সালাম দিব, কিন্তু দরজায় আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বল মারহাবা। কিশোরগঞ্জের মুসলমান ভাইরা জবাব দাও, আম্মাজান আয়েশা সিদ্দিকা আগে সালাম দিলেন না নবী আগে সালাম দিলেন? নবী আগে দিলেন। মা বোনদের এখানে একটা শিক্ষা, স্বামীর মর্যাদা বড়, স্বামীর মর্যাদা বেশি হিসাবে স্ত্রী সালাম দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকতে হবে, স্বামীকে রিসিভ করার জন্য আগের থেকে প্রস্তুতি থাকতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকার দ্বারা শিক্ষা পাওয়া যায়। আর পুরুষ বাবাজিরা স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী আগে স্ত্রীকে সালাম দিয়েছেন, আমরাও স্ত্রীকে আগে সালাম দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কয় না, এদের বউয়ের সঙ্গে মিল নেই, এরা বউয়ের সঙ্গে সব সময় কাটার কুটুম করে, এই জন্য এরা ইনশাআল্লাহ কয়। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দোষ আমাদেরও আছে, আমরা স্ত্রীদেরকে, রাসূল আগে সালাম দিয়েছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমরা স্ত্রীদেরকে সালাম দিই। কিছু বদমাশ আছে, স্বামী স্ত্রীকে সালাম দেওয়া তো দূরের কথা, আহারে স্ত্রী কি পিটায় আর কয় স্বামীর বেটি স্বামী, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা স্ত্রীকে এমন ভাষা বললেন, স্বামীর বেটি স্বামী যেটা বললেন, যদি আমার ভাষার শালীনতা একটু নষ্ট হয়ে যাচ্ছে, তারপর প্র্যাকটিক্যাল বাস্তবতার সহিত মিলাইয়া কথাটা বলতেছি, মুসলমান ভালো করে গান না গান। যারা স্ত্রীকে এমন গালি দেয়, এটা কাপুরুষ স্বামী, এটা কাপুরুষ কাপুরুষ। এই বেহায়া বেলজ্জা স্বামী স্ত্রীকে স্বামীর বেটি বলা মানে স্ত্রীর মাকে বললা স্বামী, শাশুড়ি হয়ে গেল শালী, আর নিজের স্ত্রী হয়ে গেল শালীর বেটি, ভাতিজি বা ভাগিনী। কথা বল, কথা বল না, কি মনে কষ্ট পাইলেন নাকি যে হুজুর এটা কেমন ভাষা বল? বাস্তবতার সহিত একটু মিলাইয়া বলে দিলাম, কোনো অসুবিধা আছে? তাকবীর লিল্লাহ, তাকবীর। আবার কিছু পুরুষ নামের কাপুরুষ আছে, কিছু বদমাশ মার্কা স্বামীর দল, তারা স্ত্রীর একটু দোষ পাইলে, তরকারিতে নুন বেশ কম হইলে
স্ত্রীর বলে, এ বেশি টেরি বেরি করবা তো তোরও তালাক দিন, তোর মায়েরও তালাক দিন। ঠিক খালি কয় নাউজুবিল্লাহ কয়। স্ত্রীর মায়েকে তালাক দেওয়ার কোন অধিকার আল্লাহ দিছে নাকি? আহা, এ মুসলমান ভাইরা বাবাজিরা, নিজের মাকে যেমন বিয়া করা হারাম, যার সঙ্গে বিয়া হয় না তাকে তালাক দেওয়ার অধিকার তোমার নাই। সুতরাং শাশুড়ি হলো মায়ের মতো। খবরদার খবরদার, শাশুড়িকে এমন গালিগালাজ করা যাবে না। এ মুসলমান বন্ধু, ভালো করে কান লাগা। বিশ্ব নবী আগে সালাম দিলেন। বলেন, আমরা আগে সালাম দিব না স্ত্রী আগে সালাম দিবে? আজকে গিয়া স্ত্রীকে কে কে সালাম দিবেন হাত তুলে দেখান। আমি আগে হাত তুলছি, হাত তুলেন, হাত তুলেন। যে হাত তুলে না এ বুঝবেন এটা স্ত্রীর সাথে বলে না। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। হাত নামা। অনেকগুলো বিবাহিত পুরুষ হাত তোলে নাই, কিন্তু অনেকগুলার বিয়ে হয় নাই, স্ত্রী নাই, ওরা হাত তুলছে। মারহাবা, জোরে কোন মারহাবা। ওরা চিন্তা করতেছে হুজুর সামনে তো বিয়ে করবো, নিয়ত তো আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আগে সালাম দিয়ে দিলেন প্রথম দিন। আমি দ্বিতীয় দিন আগে সালাম দেওয়ার জন্য ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। নবী ঘরের দরজার কাছে আসার আগে কয়েক হাত দূরে থাকতে আমি আগে সালাম দিব। দ্বিতীয় দিনের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরের দিন আমি চিন্তা করলাম নবীকে আগে সালাম দিব। আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। দরজার ফুটা দিয়ে দেখতেছিলাম নবী আসতেছে। চিন্তা করলাম ঘরের দরজার কিছু দূর আগে আমি নবী আগে থাকতে আগে সালাম দিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কয়েক হাত দূরে থাকতে ঘরের দরজার 10-12 হাত দূরে থাকতে আগে সালাম দিয়ে দিলেন। নবীও প্রতিযোগিতা করতেছেন, আয়েশা যেন আমাকে আগে সালাম দিতে না পারে, আমার স্ত্রী যেন আমাকে আগে সালাম দিতে না পারে, আমার স্ত্রীকে আমি আগে সালাম দিব। বিশ্ব নবী 10 হাত 15 হাত দূরে থাকতে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে কোন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীর উম্মত, তৃতীয় দিনের ঘটনা। আমি চিন্তা করলাম নবীকে আগে সালাম দিব, কিন্তু তৃতীয় দিন বিশ্ব নবী আরো 20 হাত 30 হাত আনুমানিক এইরকম দূরত্ব থেকে নবী আগে সালাম দিলেন। আমি নবীর এই ঘটনার দ্বারাই বলতে চাই, ও স্বামীর দলেরা, আমার নবী স্ত্রীকে সালাম দিয়েছেন। আমার মা বোনদেরকে বলতে চাই, মা, স্বামীর মর্যাদা বেশি, এই জন্য স্বামীকে রিসিভ করার জন্য আপনাদের অধীর আগ্রহী হয়ে থাকা লাগবে। স্বামীকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। জোরে বলেন ইনশাআল্লাহ। নবী ওয়াজ করতেছেন, আগে আগে সালাম দাও। 1 নাম্বার গুণ কি? আগে আগে সালাম দাও। 1 নাম্বার গুণ কি? আগে আগে সালাম দাও। যুবক ভাইয়েরা ভালো করে মনোযোগ দেন। 2 নাম্বার গুণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আতইমু তুআম। তোমরা মেহমানদের মেহমানদারি করো। বাড়িতে মেহমান আসলে সাধ্য অনুযায়ী মেহমানদের মেহমানদারি করো। সাধ্য, ভর্তা আর ভাজি দিয়ে সাধ্য আছে, সেটাই দিয়ে আপনি মেহমানদের মেহমানদারি করেন। তারপরে মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। আজকে এই মাহফিলের ওসিলায় অনেক বাড়িতে মেহমান আসছে না? অনেকের মনটা চাঙ্গা আর অনেকের মনটা একেবারে ভাঙ্গা। এই যুবকদের কাম নাই, এত বড় একটা মাহফিল সাজাইছে আর আমার বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর হয়ে গেছে। এদের কাম নাই, আন্দাজি মাহফিল দিচ্ছে। কথা বলে না, বলে কি বলে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত, তোমরা মেহমানদের মেহমানদারি করাবে। মেহমান যদি বাড়িতে আসে
সাধ্য অনুযায়ী মেহমানদের মেহমানদারি করা, সাধ্য তোমার ভর্তাবাজি, সাধ্য তোমার ডিম আর ডাল দিয়ে তুমি মেহমানদারি করো। সাধ্য আছে ডিম আর ডাল দিয়া। এখন আপনি যদি বড় লোকই করেন, ঋণ টিন করেন, তাহলে তো এটা আল্লাহর দোষ না। আপনি নিজে ঋণ টিন করে আপনি একেবারে শেষ করে দিচ্ছেন, সংসার নিজে শেষ করতেছেন। মেহমানদের মেহমানদারি করার কথায় আসছে, সাধ্য অনুযায়ী তোমার সাধ্য যতটুকু ততটুকু মেহমানদারি করো। সম্মানিত হাজিরিন, অনেকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করতে চায় না, শুধু টাকা পয়সা জমাতে চায়, ব্যাংক ব্যালেন্স যেন বেশি বেশি হয়, তার জন্য ধন সম্পদ বৃদ্ধি হয়, এই চিন্তায় মগ্ন, মেহমানদারি করে না। এমন কিছু সমাজের মধ্যে ঘষি লোক আছে না নাই? এক কথা করে আছে না নাই? যাদের নামই হলো ঘষি। হ্যাঁ, কিছু কিছু নাম আছে সামার, কথা বলে কি নাম? মেহমানদের মেহমানদারি করতে চায় না, আত্মীয় স্বজনকে দেখলে তার মনটা খারাপ হয়। মোট কথা টাকা পয়সা খুব চিপাচিপি করে, কিন্তু অনেক টাকার মালিক, নামটা হলো তার সামার। জোরে বলে নামটা কি? কথা বলে নামটা কি? আপনাদের এলাকায় এরকম সামার টামার নাই? সৈয়দপুরে দেখছি অনেক সামার আছে, কথা বলে জোরে বলেন আছে না নাই? একটু বলে তো রিজিকের মালিক কে? মেহমানদের মেহমানদারি করালে কি আমার রিজিক বন্ধ হয়ে যাবে? টাকা পয়সা বিলীন হয়ে যাবে? দেওয়ার মালিক কে? খিলানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বলেন, আমি হাঁটা পথে হজের কাজ সম্পূর্ণ করার পর বাড়ির দিকে আসতেছি, তো জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা, তো আমি দেখতে পাইলাম একটা কাক, তার ঠোঁটের মধ্যে একটা রুটি নিয়ে কাকটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকতেছে। আমি চিন্তা করলাম, এই কাকটা কোথায় যায়? কাকের পিছনে পিছনে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাকের পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। সংক্ষিপ্ত আকারে বলে মুসলমান, তিনি লক্ষ্য করলেন ওই কাকটা তার ঠোঁটের রুটিটা নিয়ে জঙ্গলের মধ্যে একটা ব্যক্তি হাত পা রশি দিয়ে বাঁধা, অসহায়, জীবনটা চলে যাবে এরকম অবস্থা, নিঃশ্বাসটা বাকি আছে। আল্লাহর বান্দার বুকের উপরে কাকটা বসে পড়ল। কাক রুটিটা টুকরা টুকরা করে আল্লাহর বান্দার মুখে তুলে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আল্লাহ যারে খাওয়ায় জঙ্গলের মধ্যে, আল্লাহ কাকের দ্বারাই খাওয়ায়, এই জন্য তো আল্লাহরে বলা হয় ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমার আল্লাহ বলেন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি কিচ্ছু নাই, আল্লাহর বান্দা সব কিছু ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছে, ডাকাতেরা সব কিছু নিয়ে নিয়েছে। হাত পা রশি দিয়ে বাঁধা, অসহায়, তার স্ত্রীও নাই, সন্তানও নাই, গহীন জঙ্গলে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর বান্দাকে কাকটা রুটিটা টুকরা টুকরা করে আল্লাহর বান্দার মুখে তুলে দেয়। আল্লাহর বান্দাকে কাকটা রুটিটা খিলানোর পর কাকটা উড়ান দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই তোমার এরকম কেন অবস্থা? ঘটনা খুলে বলো। বলে, হুজুর আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ডাকাতেরা আমার মালসাবানা কেড়ে নিয়ে আমাকে হাত পা রশি দিয়ে বেঁধে আজকে 3 দিন হয় আমি জঙ্গলে পড়ে আছি। প্রথম দিন আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করো। প্রথম দিন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা নাই। দ্বিতীয় দিন আল্লাহরে বললাম, আল্লাহ তুমি কি আমার না খাওয়াইয়া মারবা? আল্লাহ তুমি আমার খাওয়ানোর ব্যবস্থা করো, তুমি তো রিজিকের মালিক।
আল্লাহ আমার না খাওয়াইয়া তুমি মারতে পারো না, মারতে পারো না। আল্লাহর কাছে আজকে 3 দিন হয় আল্লাহরে বললাম, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করো। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তাআলা একটা কাক পাঠায় দিয়েছে হুজুর। ওই কাকটা একটা রুটি টুকরা টুকরা করে আমাকে খাওয়াই দিল। আমি ওই রুটি টুকরা খাইয়া ক্ষুধা নিবারণ করলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, ও জওয়ান বাবাজিরা, জবাব দাও, রিজিকের মালিক কে? আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা 5 বার নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে, মহিলা হও পুরুষ হও, 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে আমি আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা পুরস্কারের মধ্যে আমার নবী বুখারীর হাদিসে বলেছেন 5টা পুরস্কার নামাজীদের জন্য। 1 নাম্বার পুরস্কার হলো, আমার নবী বলেন, আমার উম্মত যেই রিজিকের জন্য, টাকা পয়সার জন্য, উপার্জনের জন্য মানুষকে হত্যা করো, গুম করো, মানুষের উপর অতর্কিত হামলা করো, চুরি করো, ডাকাতি করো, ইতিমের মাল খাও, দুর্নীতি করো, বাংলার মানুষকে মারো, এই রিজিকের জন্য তুমি এত খুন খারাপি করতে আছো, একমাত্র পেটের জন্য, রিজিকের জন্য। নবী বলেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, আমি যুবক ভাইদের হাতে ধরি, পায়ে পড়ি, পায়ে চুমা দিয়া বলতে চাই, যুবক ভাইরা দুনিয়ার থেকে কখন চলে যাব বলা যায় না। গতকালকে আমার ফ্রেন্ড, আমার সঙ্গে একসঙ্গে চলাফেরা করতাম, কথাবার্তা বলতাম, সৈয়দপুর শহরের কলরল হাসপাতালের পাশে আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করলো, মোটর সাইকেল দিয়ে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় আঘাত পাইল, ডক্টর ক্লিনিকে ভর্তি হইল। আল্লাহর বান্দা গতকালকার অ্যাক্সিডেন্ট রাত্রিবেলায় 3টার সময় লাশ হয়ে ফিরে আসলো। যুবক ভাইরা, গতকালকে মাহফিল করে যাচ্ছিলাম বড়বিটা বাজার থেকে, পাগলাপীর হয়ে যাচ্ছিলাম, আমার ড্রাইভার হয়েছিল, আমার ছোট্ট হয়েছিল, রাত 3টার সময় একটা পুলিশ দাঁড়িয়ে থাকা দেখলাম। কোন আল্লাহর বান্দা রাস্তায় পড়ে আছে, একেবারে বরাবরি হয়ে পড়ে আছে, রক্তে রক্তাক্ত বস্তুগুলি ছিটে গিয়েছে, অন্তত 15-20 হাত অ্যাক্সিডেন্ট হওয়ার পর 15-20 হাত ছেঁচড়ে গিয়েছে। আমার ভাইরা, বাবাজিরা, এইরকম মৃত্যুর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। কিন্তু বলা যায় না কখনকার মৃত্যু চলে আসবে। যুবক ভাইরা, হাতে ধরি, পায়ে পড়ি, মদ পান করা ছেড়ে দাও, গাঁজা খাওয়া ছেড়ে দাও, জুয়া খেলা ছেড়ে দাও, খাই খেলা ছেড়ে দাও। এগুলির মধ্যে কোনো শান্তি নাই, কোনো কামিয়াবি নাই। যুবক ভাইরা, পা 2 খানা ধরে বলি, আল্লাহর রাস্তে নামাজটা শুরু করে দাও। আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ ঠিকভাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী আলাইহিস আল্লাহ পাক বলেন, এই নামাজ থেকে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহর ঘোষণা, নামাজ পড়ো, আমার আল্লাহ ওয়াদা নামাজেই অন্যায় কাজ থেকে ফিরায়। আমি সন্তানের অভিভাবকদেরকে বলতে চাই, অভিভাবকেরা অনেক সময় হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর সন্তানের জন্য দোয়া করবেন। কেন? বলে, সন্তান মদ খায়, গাঁজা খায়, থাই খেলে, জুয়া খেলে, সন্তান নেশা করে, সন্তানের চলাফেরা এলাকার মানুষ পছন্দ করে না। আমি ওই সন্তানের অভিভাবক, ও সন্তানের বাবা, ধরে
সন্তানকে মারপিট করা লাগবে না, সন্তানকে নির্যাতন করা লাগবে না, সন্তানকে ত্যায্যপুত্র করা লাগবে না। আমি একটা তদবির দিয়ে দেই, সন্তানের বাবার আপনি যদি সন্তানকে নামাজি বানাইতে পারেন, সন্তানকে যদি মসজিদমুখী করাইতে পারেন, আপনার সন্তান দৈনন্দিন 5 বার আল্লাহর পবিত্র ঘর যদি প্রবেশ করে, সন্তানের বাবারা আপনার সন্তানের জন্য কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। তার কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা কথা দাও, নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। হাত তোলার জন্য বলবো না, আপনি মনে মনে নিয়ত করেন নামাজ শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে এই নিতাই পরাটারি বাইতুল নূর জামে মসজিদের মাহফিল যারা আয়োজন করেছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যত যুবক এই মাহফিল কমিটির সদস্য, যুবক ভাইদের অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও। আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা এরকম ভাবে কবরের আযাব বন্ধ করে দিবেন। নামাজ শুরু করে দাও। নামাজের বিনিময়ে 3 নাম্বার পুরস্কার, আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন। কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, হাদিস বলে সে জান্নাতি, আর যারা বাম হাতে আমলনামা পাবে সে হবে জাহান্নামী। আমার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন। সিরাতের পুল বিজলির মতো আল্লাহ পার করিয়া দিবেন। নামাজ পড়লে 5 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সব নামাজি মহিলা কিংবা পুরুষ সমস্ত নামাজীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।